প্রায় ১ বছর পর পুঁজিবাজারে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। বিনিয়োগকারীরা হচ্ছেন হাউসমুখী, বাড়ছে পুঁজিপতিদের সংখ্যা। তবে উপযুক্ত সময় হলেও দেখে শুনে বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। সানি আহমেদের রিপোর্ট। আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী বাবুর নিজ হাতে তৈরি আরামিড গ্রুপের দুই কোম্পানি আরামিড লিমিটেড এবং আরামিড সিমেন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিকে সঙ্গে নিয়ে অনেক আশায় কোম্পানিগুলো চালু করলেও শেষ পর্যন্ত পারেনি টিকতে। আরামিড সিমেন্ট বন্ধ আর আরামিড লিমিটেড ধুঁকছে। কোম্পানির মূল মালিক আখতারুজ্জামান বাবুর ইন্তেকালের পর তার ছেলে সাবেক আওয়ামী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও ধরেননি হাল। তবে কোম্পানির শেয়ার দর বাড়ানোর খেলায় সক্রিয় অনেকে। তাদের মেইন উৎপাদন হচ্ছে তারা সিমেন্টের ঢিউটিন বানায়। হ্যাঁ, তো বাংলাদেশে একসময় ইন্ডাস্ট্রি গুলোতে ব্যাপক হারে সিমেন্টের ঢিউটিন ইউজ হইতো, কিন্তু গত লাস্ট 15-20 বছরে কিছু স্টিল স্ট্রাকচার বিল্ডিং হওয়ার পর থেকে এই জিনিসটা ডিমান্ড কিন্তু আমাদের আগের মতো নাই। যে আরামিড লিমিটেড যে কারণে এখন বাড়তেছে, এটা হচ্ছে 30 কোটি পেড আপের একটা ধারণা থেকে সেটা দাম বাড়তেছে, কিন্তু কোম্পানির ভিতরের অবস্থায় কিন্তু একদম ত্রাহি একদম বাজে অবস্থা। গতির দিকে যাচ্ছে পুঁজিবাজার, তাই এ সময় শেয়ারে নয় বরং কোম্পানি কারা চালাচ্ছেন সেটি দেখে বিনিয়োগ করার পরামর্শ বিশেষজ্ঞদের। কোম্পানি দিয়ে বিনিয়োগ করেন, শেয়ারে বিনিয়োগ করেন না। কোম্পানি জেনে শুনে কোম্পানি খোঁজখবর নিয়ে সেখানে বিনিয়োগ করেন। এটা বন্ধ কোম্পানিতে বিনিয়োগ করে মনে করেন যে এখান থেকে আপনার অনেক লাভ চলে আসবে, পরে দেখা যায় আপনি সেখানে ধরা খেয়ে যাচ্ছেন, লস করতেছেন। এদিকে ব্যাংকের শেয়ার দর বৃদ্ধির কারণে সূচকের ব্যাপক উত্থান হলেও অন্যান্য খাতের শেয়ার দর সেই তলানিতেই। তবে আশার কথা, গুটি কয়েক বাজে শেয়ার ছাড়া বিনিয়োগকারীরা ঝুঁকছেন মৌলভিত্তির শেয়ারে। এই মার্কেটে দেখেন যে আপনি যদি ব্লু চিপ কোম্পানিগুলো দেখেন, আপনি টপ 15 বা 20 স্টকস, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু প্রাইস কিন্তু বাড়ে নাই, তাদের গ্রোথ ইনট্যাক্ট ছিল, তাদের গভর্নেন্স ঠিক ছিল, তারা কিন্তু প্রতি বছর কিন্তু তাদের কারেক্ট প্রফিট রেজিস্টার করে গেছে, বাট এই সমস্ত স্টকগুলো দাম বাড়েনি। পুঁজিবাজারে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে 381, প্রায় 1 বছর পর লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। এখনই বিনিয়োগের উপযুক্ত সময় হলেও তা হতে হবে দেখে শুনে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।